এনায়েতুল্লাহ আব্বাসী বলছেন এই বক্তারে জুতা দিয়ে পিটানোর দরকার। আমার ভাই ভালো বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে জুতা দিয়ে পিটানোর কথা বলছে, আমার ভাইকে আই লাভ ইউ, ঠিক কিনা? আমার ভাই অনেক বড় আলেম, আমি আমার প্রিয় ব্যক্তিকে অনেক ভালোবাসি। আসলে তিনি কি ঠিকই বলছে, আসলে আরো জুতা দিয়ে পিটানোর দরকার। আর তবে ওনার দোষ নেই, ওনাকে বিভিন্ন মানুষের কান কথা বলে, পুরাটা ওয়াজ শুনে নেয়। আমি বলছি উনি যদি ইসলামের পথে আসে, আল্লাহ উনি যদি মোরতাদ থেকে ফিরে আসে, তওবা করে, প্রয়োজন আমি ওনার লাইফ পার্টনার হয়ে যাব। ঠিক আছে নি? আমার বোনের হে কথা না শুনাই কইছে, দেখছেন নি আফসারি তাসনিমের বিয়ে করতে কইছে, এই জন্য হেমি আমারে জুতা দিবিট বেল্লাই কইছে। ওনার কথা বলা ঠিক আছে, যারা ওনার সাথে নাড়ামি করছে ওদেরকে আল্লাহ আল্লাহ শানু জুতা দিয়ে ফিরাইবে। শ্যানবাগে একটা ওয়াজ করছি, কেমন বলছি, আল্লাহ হারুন আখিস দুধবিহি আমরি, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানান। এই হারুনকে এটা কাডি সোনাই মনি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন। ওই চেয়ারম্যানের কথা ইয়েন কাডি এডিটিং করছে, বাংলাদেশের একটা বড় ফতুয়া দেয় নাম, তার নাম বললাম না, সে তওবা করে ওই ফিরের দল থেকে আয় অন ঠিক হন লাইন অনপুরে আসে না, তার ঠিক কিনা? তো আমার এনায়েতুল্লাহ আব্বাসীও বলছে, আমি 40 জন লোক ফাটাইছি, ভিডিওটা আমি শুনছি, সেখানে সে এইভাবে এটাতে বলছে। দেখেন এই কথাটাও তার দলের লোকেরা আমার আব্বাসী ভাইকে এটা বলে দিছে। আসলে উনি অনেক ভালো মানুষ, অনেক বড় আলেম, বাংলাদেশের অন্যতম সেরা আলেম। আমিন ক। আমি কইলাম কি রে, কথাও আমার, ঘটনাটা কি? ওই যে মাইক্রোফোন নকল করছে, এখান দিয়ে লেখা যায় মাইক্রোফোনের যে সায়েম মাইক, হোমক মাইক, বিসমিল্লা মাইক, মাইকের এখানে এই নেম প্লেটে আছে মতিন মাইক, সব ফাল্টাইছে, মঞ্চ টঞ্চ ফাল্টাইছে, কথাও কিন্তু আমার, আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানাও, কথা কিন্তু মিল, কি রে কণ্ঠ আমার, আমি অবাক হয়ে গেছি। ইন্নালিল্লাহ, আমি কেমনে এই কথা বললাম? এটা বললে তো আমারে এই সেখানে আমারে ফিডে দিত। কুফুরি কোনো কথা বললে আমার দর্শকেরা চাইব, আমার তো বান্ধি ফিডাইব। এখনো উম্মতে মুহাম্মদী আছে। এখন ক্যামেরার রেজলিউশনে বোঝা যায় এটা দিনের বেলায় প্রোগ্রাম। তখন জহির ভাইকে ডাক দিলাম, আমার কম্পিউটারে চেক করলাম, ভাই এই যে ওয়াজটা কোথায় হলো জিনিসটা, ওয়াজ তো এই বিষয় তো কত জায়গায় করছি ভাই, মতিন মাইক দিয়ে 14 গ্রামের কোন জায়গা ওয়াজ হয়েছে? তখন ক্যামেরা রেজলিউশনে বুঝতে যায় এটা দিনের বেলার ভিডিও। তখন কইল যে সেনবাগ আমির হামজা ভাইয়ের লোক এই মাহফিলটা করছিলেন, উনি আসে নাই। হ্যাঁ তাই তো, আউযুবিল্লাহ তাফসির করছিলাম, সেখানে মুসা আলাইহিস সালামের কথাটা ছিল। ফাইল ধরে 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 আমরা ফাইলগুলাতে যাইয়া ফাইলাম এই কথাটারে ওই বক্তা কাডিয়া, খুব বড় বক্তা, মন চায় তার নামটা বলি, বলবো না, না সে আমার ক্ষতি করছে, না বললে আমার বাইরে ইজ্জতটা নষ্ট হবে। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের কথা বলতেছি, আমি ওনাকে ভালোবাসি, আমার ভাই অনেক ভালো মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এর বড় ভাই ছোট ভাইয়ের জুতা দিয়ে ইট্টো করছে বেড়া, এটা সে মজার আর কি হইতে পারে? আমি আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাই ছাত্র হওয়ার যোগ্যতাও নেই, আল্লাহ আমার ভাইকে বেশি হায়াত দাও, আমার এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের সম্মান আরো বাড়াও, তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দাও। আমার একমাত্র ফেভারিট বক্তা, এই বক্তা হেলিকপ্টারে শুনলেও আমার খুশি লাগে। এই বেড়াতে আমার ব্যাকেরে মৌলবী করে, আসলে ঠিক আলেম হিসেবে উনি পারফেক্ট আলেম। তবে কিছু কিছু যেটা আছে, আল্লাহ যাতে আমার ভাইকে ওই যেটা ইসলাহ হওয়ার তৌফিক দেয়। এ সামান্য মিলাদকে আমেল্লা আমার ভাই যেভাবে ধরে, ও কোনো দরকার নেই না, আমার ভাই আমাদের মাথা তাজ হইয়া যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহ এই জিনিসগুলো আমার ভাইকে বুঝার তৌফিক দাও। অনেক ভালো মানুষ, রকিকুল কাল, বক্তৃতা গরম দিল, লোক ভালো। তোরা সরমনের হুজুরের লোকে তো বসস নাই, আমি তো যাই নাই, কোনোদিন দেখা হয় নাই, আমি রিপোর্ট নিছি আমার ভাই, উনি অনেক নরম তবিয়তের লোক। আল্লাহ সরমনের হুজুর দয়কে নেখায়াত দাও, আল্লাহ আল্লামা মামুনুল হক ভাইকে নেখায়াত দাও। আমার সব যারা আঙ্গরে গালিগালাজ করে ঠাঁসাইয়া দাও, আমরা তা করে ভালোবাসি। হাসর মাঠে নবীজি আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, কারণ নবীজি আমাদেরকে ধরবেন, পানির বোতল দে, নবীজি কইব হাউজে কাউসার খাইতে গেলে, আফসারি তুই কেন আমার উম্মতের ফতুয়া দি এই ইফতিরাক করলি? তখন নবীর কাছে কি জবাব দিব? এই জন্য আমি সকল আলেমকে ভালোবাসি, আমিন ক। আমরা খুঁজি পাইলাম যে ওই জিনিসটা এডিটিং করছে। এই আমার এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি প্রত্যেকটা ভিডিও
পরিপূর্ণ না শুনি কারো বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। উনি অনেক ভালো মানুষ, অনেক ওয়াজ আমি ওনার সাথে করছি, শুনছি। কি যে আমি যত টিকটক ভিডিও যত বক্তার বিরুদ্ধে আসে আমি কারো বিরুদ্ধে পর্যন্ত বলছিনি। এটি হলো টিকটক ওয়ালারা এই ওনারে খেপাই আর বিরুদ্ধে জনের জুতার বিটার দিছে। তাসলিমা নাসরিনের এই ভিডিও দি অন্তত 50 লাখ টাকা বানাইছে মিডিয়াওয়ালারা। আঙ্গু হুজুরে বড় হুজুরের বিরুদ্ধে লাগাই দি ওই চ্যানেলে আমি দেখছি ডলার যা পাইছে 50 লাখ টাকা পাইছে কয়েকটা চ্যানেল। কথা ঠিক কিনা? এটা একটা সিন্ডিকেট করে। আমার এই মিডিয়াগুলো আমার হাতে বানানো, আমার এই যে আজকে 30টা মিডিয়া, কত ভালো মানুষ, সুন্দর করে করে দেয়। আল্লাহ তাদের রুটি রুজি বরকত দেয়। প্রিয় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, আপনি পরিপূর্ণ কথা তাকদিম তাকির না শুনে আমি ছোট ভাই হিসেবে আপনার পায়ে দরখাস্ত রাখি, এভাবে কোনো আলেমের বিরুদ্ধে এভাবে বলবেন না। কারণ আমি আপনার ছোট ভাই, আমি আপনাকে ভালোবাসি। আপনি আওলাদে ওলি, আপনি অনেক ভালো মানুষের সন্তান। আই লাভ ইউ। অনেক বড় আলেম আপনি, আমি পার্সোনালভাবে আপনাকে ভালোবাসি। তো অন্যরা তো আপনার বিরুদ্ধে লই পড়বে, আমি চাই না আপনার বিরুদ্ধে কেউ বলুক, ঠিক কিনা? এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে এখন 30টা ক্যামেরা আমার ভাইকে গালিগালাজ করবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, ঠিক কিনা? এই জন্য আমি কখনো আমার কোনো প্রিয় আলেম ভাইয়ের বিরুদ্ধে বলবো না। আমার ঠাঁসায় জুতা দিয়ে ডক, ঠাঁসায় মারক, আমার আব্বাসী ভাই জুতার বাড়ি খাইবার মতো অত ফিট আমার নাই। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও, সকল পীর মাসায়েখ মোবাল্লেগে দিন সকলকে নেখায়াত দাও। ধন্যবাদ। কইছে ফলানে চাকরি চায়, পদত্যাগ, হেরাকত দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যেগুন খাইবার লে খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা। এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায় গেছে গা, তুমি হেরা তো দায় যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো, সিরাতাল মুস্তাকিমে, ঠিক নিও। এটা কইয়ে তোমাকে ভালো লাই, তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়িয়া আমিন। কষ্ট লাগে ও, ব্যানারের জায়গা ব্যানার আছে, মাফের জায়গা মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট, কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়না সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় সানা ভাঙবো। জনগণে সানা ভাঙবো ভাই, সাদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার ট্যানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই, আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা আমানতের খেয়ানত করিও। 300 ফলারে আল্লাহ সংসদে লই গেছে নি? এখন কার ফলা? মুসলমানের ফলা। একটা ফলা বললো না, মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148, 248 সদর থানা, আমি এমপি বলছি। কইতেই তো এটা কত নম্বর সিট হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছিনি মারে দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছেনি কেন মুসলমানের হলা? অজ্ঞা মুসলমানের ফলা কইল না। স্পিকার, তাম পৃথিবীর মানুষ, ইন্দোনেশিয়ার নিজে সৌ চাই আছি, কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে। শরীফ বেড়ে কইলাম ভাই গাড়ি দেখা, কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করুক। ওমা হিতির বুঝি গাড়ি, অটো গিয়ারের গাড়ি। স্পিকার, আমরা আর অটো তো চলতাম না, এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই, আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না। আপনি এই অটো উঠাই, অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন, জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন। স্পিকার, আরো এক এমপি যদি কইতো, মাননীয় স্পিকার, বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই, হাগলে গেছি আমরা হরণে, হরণে হাইড্রোলিক হরণ, হরণ নিষিদ্ধ করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, স্পিকার, জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের
ব্যবস্থা করা হোক। আরোগ্য এমপি যদি বলতো, মাননীয় স্পিকার, এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয়, প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব, এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে। আমি সেই বিল উত্থাপন করলাম, দেখতে চুরি বন্ধ হইতো, নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না। আর কি আরেকটা বিল যদি উত্থাপন করতো, আমরা ফেস্টুনে দেখতে চাই, 300 সিট থেকে তো নির্বাচন করবো, 2000 লোক খাড়াইবো নি, ওরা 1 লাইন লেখক সে কি বিল উত্থাপন করবে, আমরা কিন্তু চাইতাম চাই। স্পিকার, 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে, এখন বহুত কষ্ট আছে, যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন, কথা ঠিক কিনা? এই বিল দেখ, ওই যে শাল সাহেব আছে, ওরে পানির বোতল কই দেখছিলাম তো, হ্যাঁ শাল সাহেব আছে না, শক মার্কেট ম্যাচ দি বেছে না, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমার এই শাল সাহেব যদি আপনি গ্রহণ করেন, টক বগে যুবক হয়ে যাবেন আপনি। মাত্র 200 টাকা, জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছে, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান, দেখবেন ভাবি খুশি হয়ে যাবে, আপনি পূর্ণ উদ্যমের যুবক হয়ে যাবে। তবে টাকা রেডি, শুধু দিবেন কি, আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান, আকাশের আগা বাতাসের মূল, আকাশের আগা জীবনে হাইবনি, বাতাসের মূল জীবনে হাইবনি। আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি, বেশি নয়, এমপি সাহেবেরা শুধু ইডা লেখ আইডা কইউ, ফাঁসের দরকার নেই। নির্বাচন তুই দাইব, একদিন নির্বাচন ফিসাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছে না আমার ভাইয়েরা কি করতেছে না, বুঝতেছে না। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে। কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, বেশি এলাইছে, কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে, হ্যাঁ তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? তো এরকম লোক একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছে ঠিকভাবে, কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তার মতো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আঙ্গ ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? তো এই জিনিসগুলো রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না, হরতাল দিয়ে তাকে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? এক সময় আপনি কানবেন, আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা, আর 1500 আবু সাইদ আসবে না, তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না। আল্লাহ আমাদের নেতাগুলারে হেদায়েত করো আল্লাহ, তাগর নির্যাতনে আনা শেষ রে, আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থান লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আমরা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই, ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো এতেরে দিবি, ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গেরাম কোবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন। কথা ঠিক না? আঙ্গরে শেষ করবার লাইন করতেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতে খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতে তার হলাও নাই, দুগা মাইয়া হাজার হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইল তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষা আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজির লাই ইডি করতে আড়ে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে।
তারা, ঠিক কিনা? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টিয়া খাইছি, ফলান্য দলের টিয়াও খাইছি, আয় সে দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গুণরে মরব, কবর দিম, কান্দ লইম, লন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ, ওরে কথা কয় না। দল দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগতো না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3, ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছে। একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না, স্পিকার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টিয়া ঠাঁসাই খাইবার লাইন হইতো না, কথা বোঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা, তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? আর মুসলমান কোরআনের হুকমতের ডরায়, কোরআনের ভালোবাসে, কিন্তু কোরআনের পক্ষে ভোট দিতে ডরায়। মাগো বেডিরাও ভোট দিতে না, আফসারের ওয়াজ ভালো আছে, মাগো কোরআনী হুকমত কায়েম হইলে তো আঙ্গরে বাজারও যাইতে দিত না, আপনারা বাজার তো আটকাইব কে? তখন তো মহিলা মার্কেট হইব, একবারে খুলি খালি সব কিছু কিনতে পারবেন, মনের কথা কইতে পারবেন। সুকুল লাইল সুকুল হুরমা, আরব দেশের মতো মহিলা মার্কেট, মহিলা মার্কেট। আর যেহেতু বেফর্দা চলার সুযোগ নাই, পরিণত বয়সে বিয়া, তাহলে জিনা করার কি দরকার? তারপরে পুরুষেরা আপনাকে নগদে মহারণা বুঝে দিব, আপনি তার সাথে বিয়ে করবেন। জামাই ভালো লাগতো না, কোর্টের মাধ্যমে আমরা সুন্দর করি ফেরা কইবেন, আরেক জায়গায় বিয়ে করবেন, সৌদি আরবের মতো, আরো বালা আনা, ঠিক কিনা? কোরআনের শাসনের ডরাস নি, এই কোরআনের যদি ডরাস তোর ইমান শেষ, ইমান। কোরআনকে আমরা প্রাণের চেয়ে ভালোবাসি। আমার প্রিয় নেতা কয়, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? দেখছো তো, একটা মুক্ত বেরাইলে মতো নাই। অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন মন্ত্রণালয়, ডাক বিভাগ, তারপরে কৃষি মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেই কোন সেক্টরে আল্লাহর কোরআন কথা বলে নাই। গণপূর্ত বিভাগ, বাসস্থান বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয় কোরআন কথা বলছে, 4টা আয়াত আছে। লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুরা, এই যাকাত দেওয়াটা উম্মত জরিমানা মনে করব, যাকাতের আইন থাকতো না, অল্প কিছু দান সদকা করব বলি মার্কেটে, কিন্তু যাকাত দিবে না। তারপরে 4 নম্বর, ও তুল্লিমান লিগায়রিদ দ্বীন, আর মানুষ বেগায়রে দ্বীনের জন্য এলেম কালাম শিখবে, শিখাবে। 3 কোটি টাকা খরচ করে ফোলারে ডাক্তার বানাইবো, কি বানাইবো? কিন্তু মানদের রেশাত ছাত্র নাই, ছাত্রী নাই, সব তো আমিল মেসকি নাই, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাতে আইব ব্যাকে, বেতন দিতে হইলে হুজুর কিনতাম। আর ধনীরা 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে মাদ্রাসাত পড়ায়, হেত্তা জগৎ খাই ভিক্ষা করি হলানের আলেম পাস করাইলে সোজা ইউনিভার্সিটি যায়, নবীর ঘর শাঁসা করতেছে, ফাজাইলে ক্লাস বন্ধ হয়ে গেছে প্রায়। আসল কথা তো কেউ কয় না, হুজুরেরা চাকরি বেতন বন্ধ হয়ে যাবার ডরে, কামেলে দর্শে আদিস নাই, বন্ধ বন্ধ, এটা কিয়ামতের। যারে ভালো শিক্ষা, যে ছেলেটা ম্যারাটরি সাথে গণসংযোগ বিভাগে পড়ে ইউনিভার্সিটিতে, কিনলে হরাস তুই দারুন নাজাত ফার্স্ট হয়েছ, হুজুর আমি দূতাবাসের রাষ্ট্রদূত ওইবার সুইজারল্যান্ডের আশা আর কি, এখন রাষ্ট্রদূত বাদ দে, এলেম কালাম শিখা, আরবি ভাষক কিচ্ছু নাও, মসজিদের মুসল্লিও, সেখানে মানুষকে শিখা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দিবনি। আমার রোগী হলো 40 কোটি, তাইলে কত লাখ আলেমের দরকার, ঠিক কিনা? আজ আমার বাড়িতে আসি যে তারা বেজ্জিতি হয়ে গেল,
নিজের কাছেও খারাপ লাগছে, আমার ভাই করে খারাপ পেলাম। কিন্তু যদি মাহফিলগুলো ওভারঅল চলতো সারা বছর, সেমিনার চলতো, তাহলে আমার ভাইয়েরা যাই তারা ট্রিটমেন্ট হইতো। প্রত্যেক মসজিদ কেন্দ্রিক যদি প্রোগ্রামগুলো হইতো, তারা আল্লাহ দিন তারা শিখতে পাইতো। তাহলে প্রিয় বন্ধুরা, এই এলেম কালাম শিখানেওয়ালা লোক পাওয়া যাবে না। সব ভালো ভালো ক্যাডেট কলেজে পড়াইবো, ইংলিশ মিডিয়াম হইব, ও লেভেল, ই লেভেল, সিসি লেভেল, ওয়াটার লেভেল করব। তা আতুডা ভাই, আতুডা ইনশাল্লাহ মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবিনি? লিল্লাহে তাকবীর, আমিন। তো নবীজিরে আবু জাহল সহ আরো সিটিং এরা কিয়ামত লই প্রশ্ন করতো, আটকাই বেল্লাই জাইন বেল্লাই ন। অনেক মুসল্লি প্রশ্ন করতো আড়া ছোটবেলা, হুজুর গরুর খুঁটা কাটলে মাটি কোন দিকে যায়? যদি কয় সাইডে টাইট হয়ে গেছে, সাইডে হরি গেছে, তাহলে সাইডে কি আগে মাটি ছিল না? এটা হলো হুজুর আটকাইবার প্রশ্ন। কি আটকাইবার প্রশ্ন? এই নবীজিরে এই সিগন্যালগুলো আল্লাহ বলে দিছে, নবী আপনার উম্মতের মাঝে এই সিগন্যাল আইব, আপনার উম্মতের আলেমের ঘরেও প্রশ্ন করব, আটকাইব আফসারিরে, নাজমুল হাসান শামীম বেরে তা করে এটি শিখাইতেন। আল্লাহ এভাবে পলিসি করে দিতেছে, ইয়াস আলুনা কানি সাহাতে আইয়ানা মুরসাহা। লোকেরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিনক্ষণ মুহূর্ত নিয়ে। কুল, আপনি বলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা। আপনি বলুন, এই কিয়ামতের ইলম আপনার প্রভুর কাছে, তিনি কাউকে এটার মুহূর্ত জানান না। সুবহানাল্লাহ। তারপরে ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তবে এটা আসমান এবং জমিনের কাছে অত্যন্ত ভারবাহী মনে হবে। লা তাতিকুম ইল্লা বাগদাতান, সাডেনলি চলিয়ে হঠাৎ কিয়ামত। ফরিদেরা সিঙ্গা ফুৎকা শুনবো, কিতেরে কি এর আওয়াজ, বেড়া বেড়ির রহব একসাথে বার হয়ে কইরে কইরে কনায় 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 করতে করতে সিরিয়া হাসর মাঠে চলে যাবে, পৃথিবী ধ্বংস। দেখছেন, সাধারণ ব্রেনে জিনিসগুলো দৈত্য ন। ইয়াসালুনাকা কান্নাকা হাফিউন আনহা, লোকেরা আপনারা এসব প্রশ্ন করে বালা উদ্দেশ্য নয়, আপনারা যাতে খালি কিয়ামত লে ওড়িতা কিয়ামতের ওয়াজ করেন, খালি ইডি নিল্লা আপনারা এসব প্রশ্ন করব, আপনি ইডি ফাত্তাও দিয়েন না। কুল, আবার বলতেছে আল্লাহ, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আপনি বলুন, এই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আয়াতের আগের অংশ কইছে ইনদা রাব্বি, আমার প্রভুর কাছে এলেন। এরপরে আল্লাহ কয় আমি আল্লাহর কাছে এটার এলেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ এটা জানে না। যদিও তারা মোবাইল আবিষ্কার করছে, এই সাধারণ 1 পয়সার মোবাইল দিয়ে তাম পৃথিবীর খবর লইয়া লাই, ভিডিওতে দেখেনি? কি এক আশ্চর্য প্রাণী হাতে। বেড়ির বাড়ি ইসরায়েল, বেড়ির বাড়ি আগে মসজিদ ইন্ডাস্ট্রি তো আইতে আইতে ভাবিও কইছে একটা ইমার্জেন্সি আইও শহরের মধ্যে আইসে, এখন হত গেছে বলে আন্দারিয়া মেঘে। এখন গুগল সার্চ দিছে আর ইসরায়েলে বেড়িয়ে, যখন ভাইয়ে মসজিদ ভাই যখন কইলো আফু আমার একটু ফতটা দেখা, হিতি ফ তাকি দিয়ে ইংরেজিতে কইতে আছে, মুজিব ব্রাদার্স 500 কিলোমিটার্স বলি মার্কেট ঘরের বউ তো ইচ্ছা সুন্দর করে কথা কয় না, ঠিক নেই? এত সুন্দর হিতি কথা কয় ইংরেজিতে, বাইরে হিতিরে হাইলে আসলে আমি বিয়ে করতাম রে ভাই। যদি ঘরের বাবিরে যদি তে হাজারে গাড়ি শুনি যদি আইতো, বাবিরে যদি কইতে হতলা যখন ভুলি গেছি সব খাই শুনি দেওলা কথা কয় দে, ঘরের বেরিয়েছে যেন হিতিরে কুত্তা শোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার কল্লা, 3 আরো অজ্ঞার। এই ডিস্টার্ব এখান থেকে শুরু হবে। আমি এই জন্য ঠাঁসাছি, এই ফোলাটা আগের থেকে ডিস্টার্ব করতেছে, এখনো ফোলাটা করতেছে। এখন মাইকের তারও শুনিয়ে লাগবো ফোলাটা। আমাদের 30টা ক্যামেরার 1 সেকেন্ড হায়াত জেলে সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট। আমাদের অনুষ্ঠানটা তো রাত হইবার আগে 10 কোটি লোকে দেখবে অনুষ্ঠানটা। আমিন। তোমরা কেন মানুষের নষ্ট করতেছো? তুমি কেন দাঁড়াইলা? আল্লাহ তোমার সাহায্য চাই। আমি জানি তো গন্ডাগোল দাঁড়ানো লোকগুলো থেকে আসবে। ওয়াজটা আমি এখনো শুরু করতেছি না, ফাটতেছি না। প্রিয় বন্ধুরা,
তো তাহলে কি করবে? এই অনেক মানুষ সবকিছু জানবে, কিয়ামত কোনো খবর নাই। লোহা এত হাজার টন লোহা লয়ে আকাশে ওড়ে, বিমান বানায়, এটা আল্লাহর ফয়সালা আর কি নয়। এরকম কত লোহা টাওয়ারের গোড়ায় পর্যন্ত কুকুরে হিসাব করেনি। আর যে লোহা এটা জীবন্ত ছবি দেখায়, মোবাইলে লেনদেন করে, সবকিছু করে। মানুষ জ্ঞান বিজ্ঞানে আগাইব, তবে কিয়ামতের বেলায় ব্যাক হব, কিয়ামতের বেলায় ব্যাক হব। আজকে নিউজে দেখলাম, ওই যে হাদিসটা বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, সবুজের সমারোহ। আজকে একটু আগে আমি ইত্তেফাকের নিউজে দেখলাম, আরব দেশে বন্যা, মঙ্গলবারে তো গাড়িগুলো ভাসতেছে, দুবাইতে, কুয়েতে, এই যে বন্যা। কিছু ওয়াজ আছে, তোদের দোষ না, না দেখলে বোঝা যায় না। এই যে বাইরা হজে রিফান ভাই গেছেন নি হজে উমরা, মজিদ ভাই মাশাআল্লাহ। এই যে 54 ডিগ্রি তাপমাত্রা, পাথরের পাহাড়, আসলে পাথর নয়, এতে একটা সারের কারখানা পড়ে দিয়েছে। শুধু পানি পাইব, ঘটনা কটা লাগবে, পানি পাইব, কি করব ঘটনা। এরপরে তো হাতের ভিতরে হানি কদুর দিলে হাতে খাজুর ধরে। খাজুর মানে কি? মানে মিঠের চাকা। আগে বাংলাদেশে হারা জিন্দিগি খাজুর লাগাইলে ওই বনি, এই মরুর বুকে এক একটা খেজুর এই মোটা, এই বড়, কলার মতো, সারা পৃথিবীর মানুষ খায়। কেমন করিয়া তা সম্ভব? তায়েফ সফরে গেলাম, একো বেকো পৃথিবীর জিগজাগ হয়ে ভয়ঙ্কর পথ, ৬-৭ মাইল উপরে তায়েফ শহর। দেখলাম যে পাথরের থেকে ওই বাত্তার হাক, তারপরে আরো একটা গম খেতে হইতো। আগে ছোটবেলা দেখছি ক্ষেত তাড়া একটা ঘাস আছে, এ মুরব্বীরা করতে পারবে, এটা খাইতো। হ্যাঁ, খেতা কাটা, ঠিক এই খেতা কাটাটা এত মোড়া, কত মোড়া? 15 হাত লম্বা, হাতের রশির মতো। কিন্তু আমি চিনতে পারছি এটা ক্ষেত তাড়া। কিরে হাতে এই আগুনের মধ্যে কেমন হয়েছে? দেখেছি এটার গোড়ার মধ্যে ওই শহরের যে টাঙ্কি থেকে পানি এই টপ টপ করে পড়ে হাতের গোড়ার মধ্যে। এই ক্ষেত তাড়া হাতে এত মোড়া, 15 হাত লম্বা। আমি এটা দেখি কল্পনার বাসাইলাম, এই যে আরব দেশ দিয়ে কৃষি বিপ্লব তাম পৃথিবীর রিলিজ করে দিব। আল্লাহু আকবার। এখন নবীজি মুসলিম শরীফে হাদিসে 157 নম্বর হাদিসে এই কথাটা বলতেছে। 157 নম্বর হাদিস মুসলিম শরীফ। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে কি হয়েছে আরব ভূখণ্ড সবুজের সমারোহ। আর রিফন ভাই, মুজিব ভাই খেয়াল করিয়েন, মক্কা মুকাররমা থেকে এই যে আপনি মদিনা তৈবা গেছেন, ফ্লাইওভার গুলা দিয়া খেয়াল করে চাইয়েন, দুই দিকে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল। কি ছিল? নদী ছিল। হাজার হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল। আবার কিয়ামতের আগে এটা জোয়ার ভাটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হতে পারে ওইটা যদি জোয়ারের আওতাভুক্ত হয়ে যায়, আমাদের এই দেশ মরুভূমি হয়ে যাবে। অথবা কাজী ইব্রাহিম সাহেব যে বলে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে আরো একটা দেশ, এভাবে 24টা দেশ পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তা আমার প্রশ্ন হলো, নবীজি এগুলো কেমন করে জানে? কোথায়? সুদূর সুদান সাহারা মরুভূমি থেকে 8000 কিলোমিটার দূরে হচ্ছে আটলান্টিকের ওপারে এই আমাজনের বন। আমাজনের এই সাহারা মরুভূমি, সুদান, মিশর থেকে বালু উড়াইয়া এই সাগরের উপর দিয়ে এই বনের উপরে এই ধুলিকণাগুলা গিয়ে সেখানে ফলি মাটির সৃষ্টি হয়। ফলির কারণে বন বাদরগুলো বাঁচে। আর এখানে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, আগুন ফুটতেছে। যে
এখন এই মরুর বুকে যদি বৃষ্টি হয় তাহলে ওই আমাজনের বৃক্ষটা 8 রাষ্ট্র নিয়ে একটা বন, এখনো সূর্যের আলো এটার নিচে পড়ে নাই, তাইলে সেই বন মরুভূমি হয়ে যাবে। পৃথিবীর এরকম উত্থান পতন মানে কি? কিয়ামতে আলামত। যদি তোমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ওঠে, এটা ভালো আলামত, জাগাও, ঠিক না? জাগাও, তোরা চিন্তা করিস না, আলোচনা আমি দেব, প্রশ্ন পর্ব আছে, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমি দেব ইনশাল্লাহ। আমিন কও। কমলে বালা, মানুষ কমলে বালা, বেশি হলে দান হসি যায়, আলু হসি যায়, কোল্ড স্টোরে জাগা হয় না, ওরে মন বেসন লাগে 1 টাকা, ঠিক নেই? কমক কেজি 30 টাকা করে বেশি, ঠিক নেই? এই যে মঙ্গলবার থেকে বন্যা পুরা সৌদি আরব, আজকে নিউজ দেখলাম ভয়াবহ। ওই পাহাড়গুলো যদি পানির স্পর্শ পায়, সবুজ বিপ্লব বনায়ন হয়ে যাবে, তাইলে বুঝাবে যাবে যে পৃথিবীর হায়াত আর বাকি নাই। লস অ্যাঞ্জেলস আমেরিকা, দেখছ তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা, মনে হয় যেন জান্নাতের একটা সুখ নিয়ে আসছে তারা, এত অত্যাধুনিক সুখ। মালয়েশিয়া হোটেলে ছিলাম রে অক্টোবরে, গেলাম যে ওম্মা হোটেলে দেখলাম যে হসিন না গড়ি টড়ি কিচ্ছু নাই, ট্যাপ টুপ নাই, কিরে হসন কেন, পানিও লাইন আছে বোঝা যায় না। পরে আবার কিতা করতাম বেজিতে গুতে গাতায় সাহায্যে হিসি দি শুইস, ওমা এটা দিলি আয়ানে সাইয়েরি, এবার এটা আর নাকে মুখে হানি মারি দিছে, সিয়ন করে হানি বাহারই ঠিক জাগা মতো তোর হসাই দেয়। তোরে বুঝান যাইতো না, এক একটা বিল্ডিং মানুষ যেন জান্নাতে তো কাড়িয়ে আনছে, সেই বিল্ডিং গুলা লস অ্যাঞ্জেলস জ্বালাই তামা করিয়ে এলেছে আল্লাহ। আর ডোনাল্ড ট্রাম্প, হজরত জো বাইডেন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, তিনি বলছেন কয়টা শতানের আগুন, কি এর আগুন? এটা শতান বলা তার অধিকার নাই, শতান আমরা বলতে পারি, শয়তান মহাগ্রন্থ আল কোরআনে 88 বার হাতের কথা আছে, আর ফেরেশতার কথা আছে 88 বার। কয়বার? 88 বার। তাইলে শয়তানের নাম লইলে 50 নাকি, কয় নাকি? কেন? আর এখানে কয়টা হরফ আছে? শাই ত নুন, কয়টা? 5টা হরফ আছে। কোরআনে 1 হরফে কয় নাকি? 10 নাকি, কয় নাকি? 10 নাকি, এ লইয়া 50 নাকি, কয় নাকি? 50 নাকি। ভাই শোনেন, যারা যেতে চায় তাদের একটু জায়গা দেন, পেশাবে ধরতে পারে, হাজত থাকতে পারে, কারণ 11টা অবাধ্য। এটা উনি আমাদের ওয়াজকে ভালো না বাসি চলে যাচ্ছে সেটা নয়, ধৈর্যের একটা ব্যাপার আছে। মানুষ তো আসছে কোরআনের মাহফিলে বসছে, আল্লাহ কবুল করুক, আমিন। পরশু আমি জিজ্ঞেস করছি ফেকুয়া, বললাম আজারি ভাইয়ের মাহফিলে কত লোক আছে? কহজুর এত লাখ লোক। তো ও আছে ভাই যে তোর কাছে মাফ ছিল, ডিস্টার্ব করলি কেন? কহজুর আইসে মানুষ, ওনারে দেখি কয় সারব ওয়াজ নেটে তো নিয়ম, বাইতো দোয়া লই গেছি, সব হয়ে গেছে, মানুষ চলে গেছে ওর অনেক, এটাও রহমত, অসুবিধা কি? তবু আইসে তো আঙ্গ দোয়া যদি কবুল হয়, আল্লাহকে এর করে বাদ দিবনি? তো এর করে তুই আটকাস কা, এরা যাক না আস্তে আস্তে, কারণ তারাও তো মানুষ, বাড়ি হয়তো বহু দূর, লগে 4 জন চলি যা, ফোন দিছে ভাই তুমি আইও না, অটো ছাড়ি দিয়ে, হেতে এসব কারণ যার কই, ঠিক কিনা? অথবা ছোটনের লাইনে বোঝোয়ান ফোন দিছে, $8 লাগে, আসলে উঠা যাইতে দে, আসছে, আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ, আমিন ক। ওয়াজ তো এটি নেটে শুনবে, তো কথা কইছে সুফে সুফে কারবার ঘটাইতে, আমিন। এখন আমেরিকার মানুষটি কি কয়? হ্যাঁ, শতানের আগুন, কি এর আগুন? আগে বলি মার্কেট রহমতুল্লাহর বহু সেলামিরাল লাগছে, লগে দি খোকনের বউ আইসে, নুন উদাল নিবেল্লা, নুন একবারে নুন নিবেল্লা এমনি যাচ্ছে। এবার রহমতুল্লাহ ঘরের দুয়ারও খাওয়ারিস, বাইন দুয়ার দিয়ে হান্দাই, এতে বাইরের ডরও হান্দা না, ভাবি নামাজও সেলাম হিরে না, তো অস্তে ভাবি আত্মাই এতু কিতে কিতে হরিয়ে সেলামিরা, সালাম আলাইকুম আঙ্গ করেন হেতন, সালাম আলাইকুম আঙ্গ করেন হেতন। আবার জামাইয়ের দিকেও চায়, জামাইয়ের নাম রহমতুল্লাহ, জামাইয়ের নাম রহমতুল্লাহ।
এবার এবার খোকনের বউ ভাবি হেতে জিজ্ঞা রহমতুল কিল্লে আইসেন নুন লইতাম তরকারি ছড়াই আইসি আন্নার দেওয়ার হাতে তুই আরে কই নেব কত নুন দেন তো আচ্ছা ভাবি একটা কথা কইতাম আপনাদের সালাম হিরেলেন জীবনে তো এ সালাম শুনলাম না আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর এটি কোন ধরনের সালাম হিরেলেন হ্যাঁ এটি কোন ধরনের সালাম হিরেলেন ভাবি কয় শোনেন আপনার বায়ুরের নাম কিতা রহমতুল্লাহ হেমিয়া দেখছেন নি খাড়া দিছে তো কেন জামাই নাম ধরন ইয়াল্লা কইছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর হবে আমেরিকার মানুষ আঙ্গগরের হেত পর্যন্ত কর শতা পর্যন্ত আইছে আল্লাহ কইতে কইতে জিরবে হয়ে যাবে ইন্ডিয়ার মানুষ জিগির আজকার করতে করতে দুটি খুলি যাব এই হিন্দুস্তানের মহাযুদ্ধ অত্যাসন্ন আঙ্গরের 300টা বছর মারছে তারা তাকে 7 সিস্টার রক্ষার লাই থাকতো না 7 সিস্টার এটি চীনে জয় বাংলা করিয়ে লেবে ঠিক কিনা শুধু ডক্টর ইউনুস সব 2টা মিটিং করো চীন দেশে যাই দুটি খুলি যাব বিমান তো চালু হইব তো পাকিস্তানের লোক এতারা দিব আলু এতারা ইন্ডিয়া মনে করবো বোধ পারমাণবিক বোমা দিয়ে দিছে ডরে মরি যাব বোমা মারছে ফিলিস্তিন আগুন জ্বলে লস অ্যাঞ্জেলস আগুন জ্বলে চলে জ্বলে গড়ে বিল ওড়ে মিটারও বিল ওড়ে এখন কাল্লা লাগি গেছে ক্যালিফোর্নিয়া আগুন কারণ তাদের নির্যাতনে আমরা বিশ্বের মানুষগুলো অশান্তিতে এই চরের আমার মানুষগুলো ব্রিক ফিল্ডে কাজ করি আজ পর্যন্ত তারা সুখ পাইল না কত দালালের মাধ্যমে বেচা হয় ব্রিক ফিল্ডে কিতা খাওয়ায় তা করে 6টা মাস তা করে আয়তো দেয় না শ্রমদাস তাদের হাহাকার বদদোয়া লাগেনি আর বিল্ডিং এ কাজ চলে আয় সপ্তাহ টিয়া দিব লেবারে করে অত্তর করি যাতে হাতারা মারি নিত নহারে ফোন দিদি কোবাইতে গেল কারণ আমার এর থেকে কান্দি কান্দি যায় কেন যাবে তারা কান্দি কান্দি লেবাররা তার ন্যায্য অধিকার যাতে পায় আমিন কো পৃথিবীর প্রতিটা অনুপর মানুষ জুলুমে ভরপুর হয়ে গেছে এই জন্য এই কিয়ামতের সিগন্যাল গুলো এসে গেছে আরো বিশ্ব কি হয়ে যাচ্ছে সবুজের সমারোহ অত্যাসন্ন কিয়ামত তাইলে করণীয় দ্রুত রবের দিকে চলে আসো আল্লাহর দিকে চলে আসো নামাজের দিকে চলে আসো ওলামায়ে হক্কানি রব্বানির দিকে চলে আসো তাবলীগের দ্বীনের দিকে চলে আসো আমার কাউমি ভাই সরমনের হুজুর যত যত আলেম আছে তোর যে আলেমকে ভালোবাসে একামতে দিনের অতন্দ্র প্রহরী আমাদের কলিজার ভিতরে চলে আসো পৃথিবীর হায়াত অত্যন্ত কম তোমার বিশ্বাস হয়নি আগে মুরব্বীরা যে বিয়ে করছে বিয়ের সময় জোর করি আমি বিয়ে করার লাগছে আমি বিয়ে করতাম যাইতো কত কাঁদা কাঁদছি তারপর গায়ে তুষি আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম কই পোলারা প্রশ্ন দেয় যক্ষিণ এক পোলা প্রশ্ন দিচ্ছে মাইক সাইডকে বানছে কহজুর আল্লাহ আল্লাহ ফাও ধরে আমি অনার্সে হই কইয়েন আর নাম ধরি কইয়ে নিগো আর নগো সবুজ জোরে বিয়ে করার না কাগো তো বোঝা শরম লাইফ সাপোর্টে আছে এটা কিসের আলামত কিসের আলামত এই যে নবী বলছেন রোডে ঘাটে জানা ব্যবচার করবে শুরু হয়েছে নি তুকসারুল জিনা জানা বেড়ে যাবে তুকসারুল ফুহুশু অশ্লীলতা বেড়ে যাবে আর জানারে কোনো জানা হিসেবে নাম দেন জানারে নাম দিছে কিটা পোলানে একটু গিরিল টিরিল খায় আর কি বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এলেছে রিফন বাইল্লানি মুজিব বাইল্লানি ধনী আমার বাড়িটা তো ভালো ব্যবসা আল্লাহ কবুল দেখ রিফন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা তত আরে টাইলস পাঠাইতো না কোয়ালাই বারে হোটেল ব্যবসা দিছে হোলা মাইয়া হুরকি হুরকি গড় থাই কিতা করে গিরিল খায় হট ডগ খায় ফ্রেঞ্চ ফ্রাই খায় ওই শক মার্কেটে মার্কেট করে বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে নাম দিছে হোটেল আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম দিছে সমুদ্র সাইকত সমুদ্র আসলে কিতা অশ্লীলতা জেনা শুধু কক্সবাজার তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা তারপরে ইন্দোনেশিয়ার বালি
সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ ফিডা দিত, এর মনে কস তোর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই। বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা। দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে এতে অনিচ্ছে সত্ত্বে ফেসবুকে জেনা সাউন্ড লাগে এতে। আমি চাইতেছি গুগলে হাদিস ফাঁত করে ল্যাংড়া বেড়ে চলিয়েছে, কিতে কিতে ইতি ফেন্টিভ আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন। ইহুদীর্ঘ কথা হইলো যেহেতু আমরা জান্নাতে যাইতে একটার ন, তোরও যাইতাম দিতাম ন। কেন ইডের ছাড়া আম চলতে এরবিনি? এটার ভিত্তি হাতে ঘটনা ঘটাই দিছে। আর মোবাইল সেট হাতে হাতুন ইয়া পাওয়ার লেগেছে। তো আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন। বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, আর ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হাতাকে হাত দেওয়ার লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয় কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাস সামা। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আজ যে কামরুল ভাইয়ের হোলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হোলাও বিয়াদের গিয়ে দাঁড়ি টাড়ি রাজিছে। সেই দিনের কামরুল ভাই অনহেমিয়ার হোলাও বিয়াদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝা যাবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদারমাতে বিন্নার, আর ঘন্টাকে মনে হবে একটা মুহূর্ত। মনে হয় যেন মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাইলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ, সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব, তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না। যত আছে আমরা করব, লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই আগুন জ্বালি বরফ ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপরও মসজিদও আইয়ে না কেউ। মসজিদগুলো খালি। মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই পারলাই। কারণ শুক্রবার হইলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি গাঁটিত করে লই যায়। আল্লাহকে সিটারি আল্লাহকে করসকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম। অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, জিডে এটা কিনে দিয়ে দিত রিফন ভাই, মুজিব ভাই। ঠাস করি মসজিদ দান বাক্স এটা খুলি, ঠাস করি মেয়ের টানি ভরে গেলে তো দান করে দিছি তোরে। কি করে দিছি?
কে কইতো মসজিদের দান বাক্সা, কোন বাক্সা? সেদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে আর এটা কল্পনায় আইছে, আল্লাহ এই দান বাক্সাটাতে যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি পড়ে গেলে, কৌতুক টিয়া দান করেছে, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা, এটা কই ফাঁসের কারে এনে দেশা, এত গুমজাত, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে, দেন ভাই এরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটে বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি কোরা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি, দেন ভাইরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না, দেন ভাইরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া, মেয়ে টানতে টানতে মাইজদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে দেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন ভাইরা মসজিদে মুসল্লি মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি, মাথার মধ্যে লই মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য, মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা না, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذل فيدوالان, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহ আর দেশে কিনলে খাইবার লাই, কিনলাই খাইবার লাই। আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাই না, কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু আর না, দায় 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 কি করে